আপু সারপ্রাইজ সুন্দর একটা ট্রে আল্লাহ। আচ্ছা এটা হলো ভাবির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইনশাল্লাহ আমরা একটা সারপ্রাইজ বার্থডে প্রোগ্রামে যাব। তো সেই বার্থডের গিফট, এখানে একটা ড্রেস আছে। তো আমি এটা রেডি করে রাখছি, বেশ অনেক কয়দিন হইল। র্যাপিং করব সেটা এরকম করে রাখছি, বাট বাবু কোনোভাবে সে সুযোগ দিচ্ছে না। তো এখন জানি না যে এটা করতে পারবো কি না। জাস্ট কয়েকটা একটু টেপ লাগাইতে হবে, সময় লাগবে না, বাট সে সময়টুকুও দিচ্ছে না সে। আজকে এত বেশি গরম পড়ছে বলার মতো না। বাতাস আছে এই তো হালকা হালকা, বাট সেই বাতাসটা পুরো মনে হচ্ছে যে আগুনের একটা মানে কেমন একটা গরম, এত গরম বাতাস। এই তো শিমুল গাছে তুলে আসছিল কিছুদিন আগে, এখন সবুজ পাতা দিয়ে ভরে গেছে। আমি একটা ক্লিপ নিয়ে রাখছিলাম যে একটু আবহাওয়া খারাপ ছিল, তো বাতাসে সব তুলা উড়ে যাচ্ছিল। তো পারলে আমি এখানে একটু অ্যাড করে দিব। এটা আমি সুযোগ পাইনি, তোমার হাজব্যান্ডকে একটু বললাম র্যাপিং করতে। ছোট টেপ ছিল তো, এটা তো ইয়া মানে মাঝখান থেকে কাটতে হবে। আর আমার কোলে হলো বাবু। এই তো গিফট রেডি। জানলাগুলো লাগাইয়া দেই। 5:30 সময় এখন, কিন্তু তাও রোদ কমে নাই। বের হইলাম। আমরা রাস্তায় যাওয়ার পথে যে একটা সোনালু গাছ দেখতে পেলাম। মাশাআল্লাহ, এটাতে এত সুন্দর সোনালু। এই যে এইখানেও একটা সোনালু গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম হলুদ হয়ে গেছে। আর এখানে মাঠে হলো খেলা হচ্ছে, সেটা দর্শকও অনেক। ফুটবল খেলা না? এই তো মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। যেহেতু এখন রোদ নাই, তো একটু অন্ধকার অন্ধকার, রোদ থাকলে আরো সুন্দর লাগতো। মানে একদম পুরো গাছ হলুদ ফুলে ভরা। রাস্তায় রাস্তায় এখন এই যে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এগুলো গাছে ভরা। তো আমি এদিক দিয়ে গেলে শুধু এই গাছগুলো দেখতাম। তো এখন আলো নেই, তেমন একটা ভালো লাগতেছে না, বাট পুরা গাছ একদম ফুলে ভরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আমরা চলে আসছি, বিল্ডিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে আসছি। তো নোমান ভাইয়াদের জন্য ওয়েট করতেছি। আজকে আমরা আসছি হলো সাবির ভাইয়াদের বাসায়। আমেনা আপুর বার্থডে আজকে, তো ভাইয়া আপুর জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করছে। তো ভাবলাম যেহেতু সারপ্রাইজ, তো সবাই একসাথেই যাই। সাদিয়াপুর আসতে লেট হবে। ওরে বাবা, হাত পা ছেড়ে দিয়ে কি অবস্থা, এরকম হয়ে আছে কেন? ম্যাও ম্যাও। আমি যে গাছ দেখে আসলাম, এটাকে মৌচাঁদ ফুল মনে হয় বলে। এই যে এখন একটু কালার আসতেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালার। এই যে একটা প্রজাপতি নাকি ফড়িং বলে, হ্যাঁ হ্যাঁ, এই যে ফড়িং উড়ে গেল। এই যে উড়ে যে আবার বসছে। এই যে ছোটবেলায় ওগুলো ফড়িং নিয়ে কত খেলতাম। এই যে বেলি ফুলের গাছে বেলি ধরে আছে এইটুকু, মানে ফুল তেমন একটা নেই। এই যে কলি, কিন্তু এইটুকুরই স্মেলে একদম পুরো গাছ দেখে মনে হচ্ছিল বেলি ফুলের গাছ। এই তো ভাইয়া ভাবিরা চলে আসছে মনে হচ্ছে। না না, আমার মনে হচ্ছে ভাইয়া ভাবি। অন্য কেউ হলে ক্লিপটা কেটে দিব। না না ভাবি। দিনটা ছিল শুক্রবার, তো আমি আর ভাবি একসাথে পড়ে যাচ্ছে। সাদিয়াপুরা এখনও আসে না। আপু ফ্রাইডে, তবু আপুর অফিসের ডিউটি ছিল, তো আপুর আস্তে আস্তে একটু লেট হবে। তো ভাইয়া সারপ্রাইজ প্ল্যানটা বেশ কয়েকদিন আগেই করেছে। তো ভাইয়ার আম্মু হঠাৎ করেই চলে এসেছে, তো আন্টিও আছে বাসায়। তবুও আমরা সারপ্রাইজ দিচ্ছি। জানি না যে আপু কিছুটা হলো আন্দাজ করতে পেরেছে কিনা, তবে আমরা ট্রাই করছি আমাদের পক্ষ থেকে ফুল সারপ্রাইজ করতে। আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে। আপু আগে থেকে একটু একটু করে বুঝতে পেরেছে, যেহেতু আন্টি ছিল বাসায়, যার কারণে খাবারের আয়োজন বাসাতেই করা হয়েছিল। তো যার কারণে আপু বুঝতে পেরেছে। আসার পরে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম দুই বাবুকে নিয়ে, তো দুইজনকে খাওয়াইয়া ঘুমাইয়া দেওয়া হয়েছে। আন্টি এখানে হলো মুরগি ভাজতেছে, মনে হচ্ছে রোস্টের, হ্যাঁ রোস্টের মুরগি ভাজতেছে। আমি অনেকক্ষণ পরে আসলাম রান্নাঘরে, নাস্তাও দিছে আপুরা। এই তো
অনেকক্ষণ হলেই ভাইয়ারা নাস্তা সার্ভ করেছে, বাট যেহেতু আমরা দুজনেই বাবু নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে আসতে পারছিলাম না। তো এ তো ভাবি আপুর জন্য রান্না করে এনেছিল আর সাথে পিঠাও করে এনেছিল, তো সেটা দিয়ে নাস্তা করছি। আমাদের কেক ওপেন হচ্ছে বার্থডে গার্লে। কে কে কেক খাবে? আসো আসো, আমরা কেক ওপেন করতেছি। নৈরিত কুল যা চিনছি আপু, একটু দেখেন দেখেন। ওয়াও আপু সারপ্রাইজ। আলহামদুলিল্লাহ ভাইয়া আপুর জন্য অনেক বড় সুখবর। তো অনেকে হয়তো বা কেকটা দেখে বুঝেও ফেলেছেন। তো ইনশাল্লাহ নতুন সদস্য আসতে চলছে, সবাই মন ভরে দোয়া রাখবেন। আর আপু যেহেতু বার্থডেও ছিল, তো যার কারণে ভাইয়া আর কি দুইটা মিলে আপুকে একটু সারপ্রাইজ করার ট্রাই করেছে। তো ভাইয়া কিন্তু নিজে কাস্টমাইজ করে কেকটা অর্ডার দিয়েছিল। সবাই মিলে এমনি কেক কাটার একটা বলবো হ্যাপি বার্থডে। কাটতে ধরো, আমি কাটবা না, আমি কিছু বলবো না, এখন হলে হবে, কাটাই তো কেক কাটাকাটি শেষ। তো আমার হাজব্যান্ড সেই ক্লিপটুকু নিতে ভুলে গিয়েছিল। তো এরপরে আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিয়েছি। কেকটা অসম্ভব মজা ছিল। তো আপু এখন গিফট আনবক্সিং করছে। আমার কাছে পার্সোনালি এভাবে গিফট র্যাপ খুলতে খুব ভালো লাগে। তো দেখা যাচ্ছে সেইভাবে সুযোগ হয় না গিফট র্যাপিং করার। তো আজকে একটু পেরেছি একটা গিফট র্যাপ করতে। খুলেন খুলেন। দারচিনি কালার বলে না? না আপু, ঢাকা থেকে কিনে আনছিলাম। এবার সাদিয়া আপুর গিফট আনবক্সিং হচ্ছে। সুন্দর একটা ট্রে। আল্লাহ বাবা পা দেয় না, পা দেয় না। এটা মনে নতুন আসছে, নতুন আসছে। হ্যাঁ নতুন আসছে, নতুন আসছে। আচ্ছা এটা হলো ভাবির পক্ষ থেকে, মনে হচ্ছে ওই ডিজাইনের মনে হচ্ছে। হ্যাঁ ভাবি গতবার যে প্রিন্টেড দিছিল বলছিল যে ওটা সেট দিবে, বাবা ভেঙে যাবে। ছেলে পা দিয়ে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমাদের দুইটা ছোট সারি ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুক্ষণ হলোই। তারা এখন বসে আছে দুইজনে, যেহেতু মাশাআল্লাহ এখন বসতে পারে। তো আজকে ফার্স্ট টাইম সবার একসাথে দেখা, তো সবাই ওদের একসাথে বসাও দেখছে। আর দুইজনে মিলে একটু খেলাধুলা দুষ্টমিও করছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের রাতের খাবার চলে আসছে। দুই বাবু যেহেতু জায়গা ছিল, তো আমরা একসাথে খাবার বসতে একটু ভয় পাচ্ছিলাম। তবে দুই বাবুকে আন্টি আর আপু সামলাচ্ছিল আর আমরা খাবার দাবার সেরে ফেলছিলাম। তো আজকের প্রত্যেকটা আইটেমে অনেক মজার হয়েছিল। আন্টি সবগুলো আইটেম রান্না করেছে, রোস্টটাও খুবই মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।